এই দিনকে নিয়ে, দিনের নাম ইসলাম, সবাই বলেন আমাদের দিনের নাম। দিনকে নিয়ে তোমাদের ভিতরে কতিপয় মানুষ দল গঠন করবে, এক একজন এক এক দল নাম দেবে। বর্তমান বাংলাদেশে ইসলাম তথা দিনকে নিয়ে দল আছে না নাই? এটার পরিমাণ কম না বেশি? অনেক বেশি। আল্লাহ বলেন প্রত্যেকটা দল এই কথা বলে দাবি করবে যে আমাদের দলের কর্মসূচিটাই সঠিক, অন্য দলের কর্মসূচিগুলো সব ভ্রান্ত। বর্তমান সময়ে এই রকম ধাক্কাধাক্কি আছে না নাই? বর্তমান সময়ে ধাক্কাধাক্কি আছে, মানে কি এত পরিমাণে বেড়ে গেছে। আজকে এরা বলতেছে ও খারেজ হয়ে গেছে ইসলাম থেকে, ও হাত তুলে দোয়া করতেছে ইস্তেসকার নামাজে, ও কিছুই না, ও ইসলামের কিছুই পারে না। আবার এদিকে বলতেছে একজন আল্লাহর ধন রসুলের দিয়া, রসুল আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। তারও দেখবেন লাখ লাখ লোক সামনে লোক হয়। এই মুসলমানরা কথা বলেন ঠিক কিনা? এ বলতেছে ওর মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ আহমদুল্লাহ বলেছেন যে 40 বছর বয়সে তিনি নবুয়তের সার্টিফিকেট পেয়েছেন। তার আগ মুহূর্ত তিনি স্পেশালি সার্টিফিকেট প্রাপ্ত নবুয়ত পান নাই। তার মানে তিনি 40 থেকে নবী, আর 40-এর আগে তিনি ইব্রাহিমী যে ধর্ম বা অনুশাসন বা নীতি ছিল সেটার উপর ইস্তেকামত ছিলেন। এখন গিয়াসউদ্দিন আত-তাহেরি প্রিয় ভাই বলতেছে না, তার মধ্যে ঈমান নাই, তাকে খারেজ বানায় দিচ্ছে। এই দল বেদল নিয়ে আবার যারা ভিন্ন মত আছে তারা বলতেছে এ তো আহলে হাদিস, ও তো সুন্নি। এইগুলো নিয়ে আজকে দল বেদলে গোটা বাংলাদেশের মানুষ একেবারে ট্রেন্ডিং এর মধ্যে বাতাসে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো ভাই এই যে দলাদলি মাতামাতি এগুলো যে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে কোট করে দিয়েছেন। আল্লাহর কথা মিথ্যা হবে? সবাই জোরে বলেন হবে। আল্লাহ বলে দিলেন প্রত্যেকের দলের দাবি হবে আমরা সঠিক এবং তোমরা যা করতেছো ভুল। গিয়াসউদ্দিন তাহেরি লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করে, সুন্নিয়াতের জয়গান গায়, সবসময় রসুলের প্রেমে শান গায়, এই গায় সেই গায়। আমরা কেউ বাধা দেই? জোরে বলেন দেব? উচিত নয়, কারণ সে 100টা কাজ করবে, তার মধ্যে 100টাই সঠিক হবে এমনটা কিন্তু হবে। আমার দিকে তাকান, আপনার দিকে তাকান। আমি যদি 10টা কাজ করি, আপনি যদি 10টা কাজ করেন, 10টাকে সঠিক হবে? অ্যাকুরেটলি সঠিক হবে? তাহলে উচিত কি হবে? আমার যদি 10টা কাজের 8টা কাজ ভালো হয়, 8টা কাজের জন্য প্রশংসা করা, 8টা কাজ গ্রহণ করা। তো গিয়াসউদ্দিন তাহেরি যে কাজগুলো করতেছে তার ভালোগুলো গ্রহণ করুন আর খারাপগুলো তাকে ধরিয়ে দিন। এটা তো আমাদের নীতি এবং নৈতিক দায়িত্ব। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ নিজে সম্পর্ক বলে দিলেন, নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই। এই ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ভাই হয়ে ভাইয়ের উপর দায়িত্ব কি? আল্লাহ আয়াতের পরের অংশ বললেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তুমি মুমিন, আরেকজন মুমিন, দুইজন সম্পর্ক দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন আরেকবার। বলেন কে? আল্লাহ বলেন তোমার ভাইয়ের প্রতি তোমার দায়িত্ব ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তুমি যখন তোমার দুই ভাই মুমিন ভাইয়ের মধ্যে বিবাদ দেখবে, বিবাদমান মীমাংসা খুঁজে পাচ্ছ না, তখন তোমার দায়িত্ব হচ্ছে ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তোমার দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করার জন্য যতগুলো তোমার জ্ঞান এবং গরিমা আছে, তোমার টেকনিক রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করে তাদের ভিতরে তুমি মীমাংসা করে দাও। এটা তোমার জন্য আবশ্যিক। আল্লাহু আকবার। আজকে আমরা কি করছি? দুই দলের লাগছে মারামারি। আমরা অন্য দল যারা ধর্ম পালন করি, দিনের বিভিন্ন সেক্টরে আসি, আমরা তাদের ভিতরে মিলিয়ে না দিয়ে আমরা আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছি। কি মুসলমান কথা বলেন ঠিক কিনা? এইগুলো কাজ করা, এই আয়াত অনুযায়ী আপনি মুমিন থাকতে পারেন না। কারণ মুমিনের প্রধান দায়িত্ব আল্লাহ দিলেন, এক মুমিন অন্য মুমিনের ভাই। যখনই সমস্যা হবে তুমি সমাধান করে দাও, এটা ফরজ। আজকে এইগুলো ডিনে করতেছি, তাহলে চিন্তা করেন আমার আপনার ইমানের দৌরাত্ম্য বা ইমানের পজিশন বা ইমানের অবস্থা কোথায়।